প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার 2026 সালের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের কেমন কোয়েশ্চেন পেপার হবে। তাছাড়া এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের 2026 সালের বাংলা সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটি দেখে নাও। তোমাদের বাংলা পাঠ্য বই থেকে নব নব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান এবং রাধারানী এই গল্প ও কবিতাগুলি থাকবে। এছাড়া ব্যাকরণ বই থেকে বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য বিশেষণ সর্বনাম বিস্তারিত আলোচনা। এছাড়া নির্মিতি থাকবে ভাবার্থ ও সারাংশ, এবং তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস অংশটি থাকবে। এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাস। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 7টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তখন সে জিজ্ঞাসা করলো যে তোমার বয়স কত? উত্তরের শ্রোতা জানিয়েছে উত্তর অপশন গ 10-11 বছর। পরের প্রশ্ন, কামরাঙা লাল মেঘ যেন, এই মেঘ কিসের মতো? গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে। উত্তর অপশন খ মৃত মনিয়ার মতো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে, তারা কি করতে চেয়েছেন? উত্তর অপশন ঘ হিন্দি থেকে আরবি ফার্সি শব্দ তাড়িয়ে দিতে। নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন। উত্তর অপশন ক মিস্টার ইটি স্টার্ডি। পরের প্রশ্ন, রাধারানী পথিককে নিজের বাড়ি বলেছিলেন। উত্তর অপশন ক শ্রীরামপুর। নেক্সট কোশ্চেন, রচনার ভাষা নির্ভর করে। উত্তর অপশন খ তার বিষয়বস্তুর উপর। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে। তাই বাংলা সাবজেক্টে ফুল মার্কস অর্থাৎ 40-এ 40 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, সিডি হলো একটি। উত্তর অপশন খ অর্ধ তৎসম শব্দ। নেক্সট, যে কেউ একটি। উত্তর অপশন ক অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন, বিদেশি উপসর্গের কোন জোড়টি সঠিক? উত্তর অপশন খ আম, খাস, বে। নেক্সট কোশ্চেন, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পোড়ানো যন্ত্রটির নাম কি? উত্তর অপশন ক অরিনিথন। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়াতে একরকম পাখি আছে, কি পাখি? উত্তর ম্যালিফাউল, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কোন পাখি? উত্তর অপশন ক গ্রিপ পাখি। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি। প্রথম কোশ্চেন, হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে? উত্তর প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হয়েছে। পরের প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, কোন উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে? উত্তর উদ্ধৃত অংশে লাউ মাচার পাশে উঠানে দাঁড়াতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, তার সঙ্গে বানিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বানিয়ে চলা অসম্ভব বলে পত্র লেখক মনে করেন? উত্তর পত্র লেখক স্বামী বিবেকানন্দ উদ্রাংশে মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে মনে করেছেন। নেক্সট, কোশ্চেন নম্বর 4, রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রইল, সকাতরে বলিল, মা এখন কি হবে? উত্তরে রাধারানীর মা কি বলেছিলেন? উত্তর রাধারানীর মা উদ্ধৃত প্রশ্নের উত্তরে বলেছিলেন, যে ব্যক্তি তাদের টাকা দিয়েছে তিনি দয়া পরবশ হয়ে তা জেনেই দিয়েছে। রাধারানী ও তার মা তুমুল দারিদ্র্যে সেই দান গ্রহণ করে খরচ করবেন। এমন প্রশ্নই তোমাদের আসবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? উত্তর শ্রাবণ মাসের। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছদ্মনামে লেখা বহু রচনায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন।
পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, কোথা থেকে স্বামীজি মিস নোবেলকে পাঠ্য চিঠিতে লিখেছিলেন? উত্তর, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আলমোড়া অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে চিঠিটি লিখেছিলেন। নেক্সট, কোশ্চেন নম্বর 8, আগন্তুক শব্দ বলতে কি বোঝো? উত্তর, বিদেশি ভাষা বা বাংলা ভিন্ন অপর কোনো ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে তাদের আগন্তুক শব্দ বলে, যেমন লুঙ্গি, জানলা। পরের প্রশ্ন, প্রঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর, যেসব ক্রিয়াকে সব কালে ও ভাবে ব্যবহার করা চলে না তাদের বলা হয় পঙ্গু ক্রিয়া, যেমন একা দেখি কুলুবধূ, কেবট আপনি। পরের প্রশ্ন, মুহূর্তের মধ্যে একটি চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন? উত্তর, প্রফেসর শঙ্কু সান্তিয়াগোর হোটেলে ফিরে করভাসকে দেখতে না পেলে তার আশঙ্কা হয় করভাসকে পেতে আগ্রহী জাদুকর অর্গাস করভাসকে নিশ্চয় নিয়ে গেছেন। পরের প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, প্রফেসর শঙ্কু কিভাবে তার প্রমাণ পেলেন? উত্তর, একটি কাক বজ্রপাতের ফলে মরে পড়েছিল গাছের নিচে, বাকি কাকেদের মতো সে চিৎকার করছিল না, এই দেখে শঙ্কু উক্ত কথাটি বলেছেন। পরের প্রশ্ন, শঙ্কুর চাকরের নাম কি? উত্তর, প্রহ্লাদ। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম কোশ্চেন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? এই প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তরটি দেখে নাও। চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা, নোবেল শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সম্পন্ন এক ব্যক্তিত্বময়ী নারী এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তিনি অনন্যা। তাই বিবেকানন্দ ভেবেছেন তাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো? উদ্ধৃত অংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি বলে কবির মনে হয়েছে এবং কেন? উত্তরটা দেখে নাও। উদ্ধৃত অংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, আম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর আলোলায়িত কেশ যেন স্পর্শ করেছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না, সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছেন, সে মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি, তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে। এভাবে লিখলে ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? নেক্সট কোশ্চেন,
রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো, রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করেছিলেন। নেক্সট, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি, পাঠ্যাংশে তাদের দারিদ্র এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 7, 7-এর দাগে তোমাদের করভাস থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে। কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল? পরে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, শয়তান পাখি কিন্তু কি অসামান্যতার বুদ্ধি, বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 8, নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। অর্থাৎ তোমাদের একটি ভাবার্থ রচনা করতে হবে, বিষয়টি খুব ভালোভাবে বুঝে নাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে একটি সারাংশ লেখো। সারাংশটি তোমরা দেখে নাও, এর মান থাকবে 4। এমন কোশ্চেন পেপারই তোমাদের 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।